তাহলে তিনটে উপায়ে আমরা ইনপুট দিতে পারি সেটা জানতাম, বুঝতে পারছিস নিশ্চয়ই। আর দেখ যেটা দেখ ওই কালারের আছে ওইটা কিন্তু এডিটর উইন্ডোতে প্রোগ্রামটা লেখা আছে, ডেসক্রিপশনে সেভ করা আছে। আর এটা একটা হালকা গ্রিন যেটা সেটা হচ্ছে কমান্ড উইন্ডোতে রেজাল্টগুলো দেখাচ্ছে, বুঝতে পারছিস। তো তোরা আমি তোদের এই পিপিটিটা দিয়ে দেবো, তোরা বাড়িতে কারণ কম্পিউটার আছে তো, কম্পিউটার নেই দিয়ে দেবো তোদের, তোরা ডিপার্টমেন্টে কম্পিউটার আছে দেখে দেখে জাস্ট এই প্রোগ্রামগুলো রান করে আগে জিনিসগুলোর সম্বন্ধে আইডিয়া হবে, ঠিক আছে। তারপরে তোদের সিলেবাসে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি করাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবার ইনপুট দিলাম, এবার হচ্ছে আউটপুট। আউটপুট কিভাবে ডিসপ্লে আমাদের বুঝলি সেটা এবার কিভাবে ডিসপ্লে হবে। MATLAB has several commands that can be used to generate the display. MATLAB এ অনেক কিছু এরকম কমান্ড আছে যেগুলোতে ডিসপ্লে জেনারেট করতে কাজে লাগে, অর্থাৎ আউটপুটটা আমরা পেতে পারি ওই কমান্ডগুলো। The display can be messages that provide information. তাহলে ডিসপ্লেটা কি হচ্ছে, একটা মেসেজ দ্যাট প্রোভাইড ইনফরমেশন, আমাদেরকে একটা মেসেজ প্রোভাইড করে। নিউমেরিক্যাল ডাটা, আচ্ছা ডিসপ্লে কি কি প্রোভাইড করতে পারে, মেসেজ প্রোভাইড করতে পারে, নিউমেরিক্যাল ডাটা প্রোভাইড করতে পারে এন্ড ডটস প্রোভাইড করতে পারে। তো নিশ্চয়ই প্লট আমি করেছি, 2D 3D প্লট করেছি, তাহলে সে যে আমরা দেখতে পাচ্ছি আউটপুট হিসেবে আসছে কিছু না কিছু কমান্ড দ্বারা তো আসছে, যে কমান্ডটা দ্বারা আসছে সেটা হচ্ছে আউটপুট কমান্ড। যখন নিউমেরিক্যাল রেজাল্ট পাচ্ছি কোন একটা কমান্ড দ্বারা পাচ্ছি, সেটা একটা আউটপুট কমান্ড। আবার আমরা কখনো কোনো মেসেজও শোন করা যায়, যেমন ধর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তার কখনো কোনো সিচুয়েশনে রুট থাকে না, x² + bx + তার এমন কিছু সিচুয়েশন আছে এই সিচুয়েশনে রুট থাকে না। তাহলে আমাদের বললো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের কখন রুট থাকবে, একটা দিয়ে দিল রুট থাকবে কি থাকবে না জাস্ট। তাহলে এমন একটা সিচুয়েশন এলো যখন তার রুট থাকছে, তাহলে আমাদের সেই মেসেজটা দেখাতে হবে যে দিস কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ রুট। তাহলে সেই মেসেজটা আমাদের ডিসপ্লে করতে হবে একটা কমান্ড দ্বারা, আউটপুট কমান্ড দ্বারা। এটা একদম বুঝতে পারছিস। Two commands that are frequently used to generate output. দুটো টাইপের কমান্ড frequently ইউজ হয়, মানে বেশি করে ইউজ হচ্ছে। এক হচ্ছে disk কমান্ড আর হচ্ছে printf। This command display the output on the screen. কি হচ্ছে disk command display the output, আউটপুটটা দেখাচ্ছে on the screen, স্ক্রিনের উপর। While the printf command কি বলছে, that can be used to display the output on the screen or save the output to a file. Display command কি করছে, জাস্ট অনলি স্ক্রিনে দেখাচ্ছে, রেজাল্টটাকে সেভ করছে না। কিন্তু printf command কি করছে, সে ডিসপ্লে তো করছে অন দ্য স্ক্রিন, সঙ্গে রেজাল্টটাকে সেভ করছে। বুঝতে পারছিস? The commands can be used in the command. আচ্ছা কমান্ডস কে কমান্ড উইন্ডোতেও ইউজ করা যেতে পারে, এন্ড স্ক্রিপ্ট ফাইলে ইউজ করা যেতে পারে, দুটোতে ইউজ করা যেতে পারে। When these commands are used in the script file, the display output that generate the display in the command. তাহলে যখন আমরা কি বলছে কমান্ডগুলোকে আউটপুট কমান্ডগুলোকে স্ক্রিপ্ট ফাইলে ইউজ করব, তখন কি বলছে ডিসপ্লেটা যে আউটপুটটা ডিসপ্লে হবে সেটা কোথায় ডিসপ্লে হবে,
রেজাল্ট করতে, যখনই রেজাল্টটা ডিসপ্লে হয়েছে কোথায় হয়েছে, কমন উইন্ডোতে হয়েছে, কখনো স্ক্রিপ্ট ফাইলে রেজাল্ট ডিসপ্লে হয়েছে, কমন উইন্ডো। বুঝতে পেরেছিস? তাহলে এখন আমরা ডিস কমান্ডটা কি আর fprintf কমান্ডটা কি সেটা জানার চেষ্টা করি। দ্য ডিস কমান্ড, the dis command used to display the elements of variable without using the name of the variable. Display command কি বলছে, used to display the elements of variable without displaying the name of variable. অর্থাৎ যে ভেরিয়েবলের রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা একটা ভেরিয়েবলতে অ্যাসাইন করেছি আমরা, ওই ভেরিয়েবলটা দেখানো ছাড়াই রেজাল্টটা দেখাবো। দিস কমান্ডটা এই যে ধর এভারেজ পয়েন্টে আমরা ভেরিয়েবলের রেজাল্টটা পাচ্ছি, তো দিস কমান্ড যদি আমরা ইউজ করে দিই তাহলে এভারেজ পয়েন্ট ইকুয়ালস টু দেখাবে, জাস্ট ডাইরেক্ট রেজাল্টটা। বুঝতে পেরেছিস? অর্থাৎ ভ্যালুটা যেটা পাবো আমরা সেটা ডাইরেক্ট দেখাচ্ছে উইথাউট ভেরিয়েবল, ভেরিয়েবল ছাড়াই। বুঝতে পেরেছিস কি বলছি? তাহলে জেনারেল ফর্ম, দিস নেম অফ ভেরিয়েবল অর দিস টেক্সট একটা স্ট্রিং আমাদের যদি প্রয়োজন হয় স্ট্রিংও দিতে পারি, এটা বলেছি আমরা আগে। নিউমেরিক্যাল ডাটা দিতে পারি, স্ট্রিং ইনপুট করতে দিতে পারি। এক্সাম্পল এটা কমন উইন্ডোতে দেখাচ্ছি, একটা স্ক্রিপ্ট ফাইল দিয়ে দেখানো হতো, একটা স্ক্রিপ্ট ফাইল দিয়ে দেখানো আছে। আগে দেখেন এ সমান 5 ভেরিয়েবলে 5 দ্বারা অ্যাসাইন করছি, বি সমান 7 তাহলে বি ভেরিয়েবলে 7 ভ্যালু দ্বারা অ্যাসাইন করা হচ্ছে। এখন সি একটা ভেরিয়েবল, সেটা কি হচ্ছে a প্লাস b এ সেমিকোলন দিচ্ছি। সেমিকোলন দিচ্ছি মানে কি করবে, রেজাল্টটা দেখাবে। যখন দেখ দিস সি দিচ্ছি যে এন্টার করছি তাহলে রেজাল্ট কি দিচ্ছে 12, তাহলে সি ইকুয়ালস টু 12 দিচ্ছে না, ডাইরেক্ট কি দিচ্ছে 12 দিচ্ছে। বুঝতে পারছিস? আবার যদি আমরা স্ট্রিং দিতে যাই দিস দ্য প্রবলেম হ্যাজ নো সলিউশন, তাহলে সাপোজ কোন একটা এক্সাম্পল ইকুয়েশন সলভ করলাম, যে ফাইনালি আমরা জানতে পারলাম প্রবলেমের সলিউশন। ধরুন কি করবে, দিস দিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ the single quote this string is the problem has no solution, single quote says this এটা জেনারেল দিয়ে যখন এন্টার করছি কি দেখাচ্ছে, the problem has no solution। বুঝতে পারছিস? দেখ একটা আবার স্ক্রিপ্ট ফাইল দিয়ে ইউজ করা হচ্ছে, দিস কমান্ড is স্ক্রিপ্ট ফাইল দিয়ে ইউজ করা হচ্ছে। the game 1 input করছি enter the point stored in the past share ইনপুট কমান্ড। গেম 2 তে ইনপুট কি করছি, এন্টার দা পয়েন্টস স্টোরড ইন দা সেকেন্ড গেম। গেম 3 তে লিখছি কি ইনপুট এন্টার দা পয়েন্টস স্টোরড ইন দা থার্ড। তারপর আমরা এভারেজ স্কোর ক্যালকুলেট করছি, গেম 1 প্লাস গেম 2 প্লাস গেম 3 বাই 3 দিয়ে সেমিকোলন দিয়েছি। এটা সবগুলো লাইনের সাথে সেমিকোলন অবশ্যই দিই, ঠিক আছে? নাহলে যখন রান করাবি কমান্ড করতে দেখাবে, অর্থাৎ সেমিকোলন দেওয়া মানে ওই যে লাইনটা টার্গেট করে দিচ্ছে, আর দেখাচ্ছে না। যেখানে আমার সেমিকোলন দেওয়ার দরকার নেই সেখানে বলে দেবো। এরপরে এভারেজ স্কোর ক্যালকুলেট করলাম, তারপরে কি লিখলাম, দেখ দিস কিছু লিখলাম না, জাস্ট ওইটা আমি স্পেস দিতে চাইছি, জাস্ট ফার্স্ট প্যারাগ্রাফ দিয়ে সিঙ্গেল কোট দিয়ে ক্লোজ করে আবার প্যারাগ্রাফ দিয়ে ক্লোজ করে এই ডিসপ্লে দ্য এমটি লাইন, অর্থাৎ এই দিস কমান্ড দ্বারা কি করবে, এমটি লাইন ডিসপ্লে করবে। ডিসপ্লে দিস কমান্ড কি করে, আউটপুটে ডিসপ্লে করে, তাই না? আউটপুট একটা কিছু ডিসপ্লে করবে, সেটা ওই ডিস কমান্ডের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাই ডিসপ্লে করবে। এখানে দেখ এমটি দিয়েছি, এখানে এমটি লাইন ডিসপ্লে করবে, তাই না? তারপরে কি দিয়েছি, দিস দিয়ে দ্য এভারেজ অফ দ্য পয়েন্টস স্কোরড ইন দ্য গেম ইজ, এগুলোতে কিন্তু সেমিকোলন দেই, লক্ষ্য করবে। আর সেমিকোলন দিলে আবার সেই টার্গেট করবে, রেজাল্ট কমেন্টে দেখাবে। আমার ডিসপ্লে প্রয়োজন দিয়ে দেন, আবার এমটি লাইন ডিসপ্লে করছে,
করেছি, লিখেছি সেভ অ্যাজ এ ফাইল, সেভ অ্যাজ এ দিয়ে যখন রান করাচ্ছি, এক্সিকিউট করছি, তখন কমান্ড উইন্ডো চলে আসবে। আফটার রান কি দেখাবে? তখন এই যে কমান্ড উইন্ডোতে আমরা এখন এই স্ট্রিং মেসেজটা পাবো। মেসেজ দ্বারা বুঝতে পারবো কি এখানে আমাদের একটা ইনপুট লাগবে, ফার্স্ট গেমের জন্য ইনপুট লাগবে। যখন এন্টার করব একটা আবার স্ট্রিং মেসেজ পাবো, সেখানে দ্বারা বুঝতে পারবো সেই গেমটার জন্য কতটা ইনপুট লাগবে, আমাদের যে স্কোরটা হয়েছে। আবার যখন এন্টার করলাম থার্ড গেমের জন্য আমাদের যা স্কোর হয়েছে সেই ইনপুটটা দিলাম। তারপরে যখন দেখ এন্টার করছি, এবার রেজাল্ট ডিসপ্লে হবে। তাহলে প্রথমে কোনটা ডিসপ্লে হবে? এমটি লাইন ডিসপ্লে হচ্ছে, সেকেন্ড কি হচ্ছে? ওই স্ট্রিং মেসেজটা দেখাবে দা এভারেজ পয়েন্ট অফ দা এভারেজ পয়েন্ট স্কোর ইন দা গেম ইজ, দেখাচ্ছে স্ট্রিং মেসেজটা। তারপরে লাইনটা এক্সিকিউট হবে, আবার সেই এমটি লাইন ডিসপ্লে হচ্ছে। নেক্সট যেটা ডিসপ্লে হবে এভারেজ পয়েন্ট, অর্থাৎ ওই তিনটে গেমের যেটা এভারেজ স্কোরটা ছিল তার এভারেজ স্কোরটা ডিসপ্লে হচ্ছে, যা 77। বুঝতে পেরেছিস? কিরে সৌমিতা, বুঝতে পেরেছিস? শুভদীপ, তাহলে এটা একটা কি হলো? ওয়ান টাইপ অফ আউটপুট কমান্ড। নেক্সট হচ্ছে fprintf কমান্ড। এর আমি ডেফিনেশনটা পড়ি, তারপর তাকে এক্সাম্পলের থ্রু দিয়ে কিভাবে করা হচ্ছে সেটা জানার চেষ্টা করি। The fprintf command can be used to display output on the screen or to save it to a file. আউটপুটটা কমান্ড উইন্ডোতে ডিসপ্লে হবে এবং সেভ হবে কোথায়? স্ক্রিপ্ট ফাইলের মধ্যে সেভ হবে। With this command, the output can be formatted. আমরা এই কমান্ডটাকে কি বলবো? আউটপুটটাকে আমরা ফরম্যাটেড করতে পারি, অর্থাৎ বিন্যাস, মানে কি বলতে চাইছি, ধর রিয়েল নাম্বার আমরা যদি এমন কোনো ক্যালকুলেশনে ইন্টিজারের করে রেজাল্টটা, তাকে ইন্টিজার দ্বারা ফরম্যাটেড করতে পারি, একটা কমন কিছু দেওয়া যেতে পারে। যদি আমাদের রিয়েল নাম্বার প্রয়োজন, আউটপুটটা রিয়েল নাম্বারকে ফরম্যাটেড করতে পারি। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তার জন্য কিছু টাইপ অফ কমান্ড আছে, বুঝতে পারছিস? সেটা ধীরে ধীরে জানবো। ফর এক্সাম্পল, the text and numerical values of variable can be intermixed and displayed in the same line. For example, the text আমরা টেক্সটও দেখাতে পারি, মানে ফরম্যাট যেটা বলছে, টেক্সট দ্বারা বিন্যাস করলাম, তারপরে নিউমেরিক্যালও বসাতে পারি ভ্যালু। নিউমেরিক্যাল হলো আর কি বলছে? and can be intermixed, অর্থাৎ ইন্টারমিক্স করা যেতে পারে, মানে এটা মিক্স করা যেতে পারে। and display in the same line এর মধ্যে ডিসপ্লে করা যাবে, অর্থাৎ ডিসপ্লে স্ট্রিং মেসেজ এবং নিউমেরিক্যাল ভ্যালু সেম লাইনের মধ্যে ডিসপ্লে করা যেতে পারে, ফরম্যাটেড করতে পারে। কিন্তু ডিসপ্লে কমান্ডের মধ্যে আমরা কি করতে পেরেছিলাম? না, পারিনি। এটা কিন্তু ইন্টারেস্টিং দেয়, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছিস? যখনই ডিস কমান্ড ইউজ করেছি তখনই একটা থেকে মেসেজ দিয়েছি, আবার ডিস কমান্ড অ্যানাদার লাইনে ইউজ করে তার রেজাল্ট করেছি। কিন্তু এখানে তাহলে মেসেজ আর রেজাল্ট দুটো আলাদা লাইনে আছে, কিন্তু এখানে বলছে একই লাইনে ফরম্যাটেড। আগে দেখ জেনারেল ফর্মটা দেখার চেষ্টা করি, তারপরে তার একটা প্রোগ্রাম দেখলে আমরা বুঝতে পেরে যাবো, তাই না? Using the fprintf command to display this, কি বলছে জেনারেল ফর্মটা? দেখ fprintf আমরা দিলাম, যে ফার্স্ট প্যারান্থেসিস সিঙ্গেল কোট টেক্সট টাইপ ইন অ্যাজ এ স্ট্রিং। আচ্ছা, টেক্সট টাইপ করলাম অ্যাজ এ স্ট্রিং, স্ট্রিং হিসেবে টেক্সট টাইপ। সেটার মধ্যে কি থাকবে? টেক্সট মেসেজ থাকবে, নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, দিয়ে পোস্ট। একটা আচ্ছা দেখ এক্সাম্পল দিয়ে একটা বলেছে, দেখ fprintf
the problem as entered has no solution. অর্থাৎ যে প্রবলেমটা দেওয়া আছে তার কোনো সলিউশন নেই। এন্ড দেন ফুল স্টপ দিয়েছি, দিয়ে তারপরে ব্যাকস্ল্যাশে কথাটার অর্থ এটা হচ্ছে নিউ লাইন, অর্থাৎ একই লাইনে দেখাবে না। the problem has entered has no solution, এটা একটা ক্লাস দেখিয়ে দিন। তারপর নতুন লাইনে চলে গেছে, আফটার রান লিখেছি প্লিজ চেক দা ইনপুট ডাটা চেক করতে হবে। অর্থাৎ ঠিক এইভাবেই রেজাল্ট দেখাবে, ওই লাইনে দেখাবে না। যদি আমি ব্যাকস্ল্যাশ না দিতাম তাহলে কিন্তু এই যে প্লিজ চেক ইনপুট ডাটা ওটা কিন্তু সিঙ্গেল লাইনে দেখাতো, বুঝতে পারছিস? যখন এই ব্যাকস্ল্যাশ এটা দিয়ে দিচ্ছি তাহলে ওটা মানে নিউ লাইন ক্রিয়েট করছি। তারপরে যে স্ট্রিংটা আছে আমাদের সেটা দেখাবে প্লিজ চেক দা ইনপুট ডাটা চেক। ঠিক আছে, এবার একটা প্রোগ্রাম করছি using the append command to display the mix of text and numerical value। অর্থাৎ append কমান্ডের দ্বারা আমরা কিভাবে নিউমেরিক্যাল ডাটা এবং টেক্সটকে ফরম্যাটেড করব সেটা এবার দেখব। একটা জেনারেল ফর্ম বলেছে এফ প্রিন্টে দিয়ে যেগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল ফর্ম সেগুলো দিলাম, দি টেক্সট অ্যাজ এ স্ট্রিং একটা আমরা স্ট্রিং দিলাম, দি দ্য পার্সেন্টেজ এইটা তোদের এখন জানার দরকার নেই, শুধু মনে রাখ এটা পার্সেন্টেজ এফ মাইনাস 5.2 এগুলো না এখন জানতে হবে, ঠিক আছে? পার্সেন্টেজ এফ মনে কর ওইখানে আছে অ্যাডিশনাল টেক্সট, তারপর আমাদের যা টেক্সট যদি লাগিয়ে দিলাম, দিয়ে দেয় ইনভাইটেড কমা সিঙ্গেল কোট দিয়ে শেষ করলাম, দিয়ে তারপর দেয় কমা দিলাম, তারপর ভ্যারিয়েবল নেমটা দিলাম। বুঝতে পারছিস? এবারে কোনটার কি কাজ সেটা বলা হচ্ছে। পার্সেন্টেজ সাইন marks the spot where the number is inserted within the text। কি বলছো? এই যে পার্সেন্টেজ সাইনটা ওই স্পটটাকে মার্ক করবে যেখানে আমাদের এই ভ্যারিয়েবল নেমটা যেটা দেওয়া আছে ওইখানে সাবমিট করবে। এই যে এফটা কি ফরম্যাটিং এলিমেন্টস, মানে ধর ইন্টিজার নাম্বার আমরা যদি পুট করতে চাই, এফটা হচ্ছে এখানে ফ্লোটিং পয়েন্ট রিয়েল নাম্বার। যদি ইন্টিজার নাম্বার আমরা পুট করতে চাই তার জন্য কি দেব? পার্সেন্টেজ ডি দেওয়া হয় অথবা আইও দেওয়া হয়, দুটো যে কোনো একটা দিই। একই জিনিস কিন্তু সি তেও হয়, সি প্রোগ্রামিং না, সি এবার কি বলছে ভেরিয়েবল নেম অফ দা ভেরিয়েবল যেটা ডিসপ্লে। তাহলে যখন এটা নাম হবে কি দেখাবে? টেক্সট অ্যাজ এ স্ট্রিং ভেরিয়েবল নেম অ্যাডিশনাল টেক্সট। অর্থাৎ ভেরিয়েবলটা কোথায় গিয়ে সাবমিট হবে? ওই পার্সেন্টেজে গিয়ে সাবমিট। যেমন একটা রেজাল্ট, একটা স্ক্রিপ্ট ফাইল আমি লিখছি, দিয়ে সেট করছি example5 হিসেবে, সেই শব্দ ওই এভারেজ নেমে স্কোর আমরা বের করতে চাইছি, তিনটে নেমের এভারেজ স্কোর। সিমিলারলি আগের মতো A1 এটা কি দেওয়া হয়েছে, এটা ব্র্যাকেট চলে এসেছে, যখন অ্যারে কনসেপ্ট আসবে তখন ব্র্যাকেট ঠিক আছে, নাহলে ইনডেক্সে ডিএম একটা ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারিয়েবল ডিফাইন করার সময় তো আমরা পড়েছি যেখানে ফার্স্ট প্যারান্থেসিস বা যাই হোক এরকম প্যারান্থেসিস কিছু থাকে না। ভ্যারিয়েবল নেম কিভাবে ডিক্লেয়ার করতে হয় জানিস তো? রুল পড়েছি তো আমি। এখানে ডেমন সিমিলারলি ইনপুট ডাটা দ্বারা আমরা ইনপুট কমান্ড দ্বারা আমরা কমান্ড দিয়ে ইনপুট পুট করব, তার জন্য একটা স্ট্রিং মেসেজ দিয়ে দিলাম এন্টার দ্য পয়েন্টস ফর ইন দ্য ফার্স্ট গেম। সিমিলারলি সেকেন্ড গেমে যে স্কোরটা হবে তার জন্য ইনপুট কমান্ড দিয়ে কি করলাম এন্টার দ্য পয়েন্ট স্কোর ইন দ্য সেকেন্ড গেম। সিমিলারলি গেম 3 তে আমরা কি করলাম
enter the point stored in the third দিয়ে তারপর কি করলো এভারেজ পয়েন্ট মিন গেম আচ্ছা এই মিনটা নাও ইউজ করতে পারিস তোরা এখন মিনটা হচ্ছে একটা ফাংশন যেটা ম্যাটল্যাব আগে থেকে জানে ঠিক আছে সেখানে যদি ও ওই জন্য 1 দিয়েছিল আচ্ছা ব্র্যাকেট দিয়েছিল বুঝতে পেরেছি আমি এই লাস্ট লাইনটা তো লক্ষ্য করিনি আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন হতো দাও ওই জন্য 1 দিয়েছিল কারণ গেমটা তখন অ্যারে হয়ে গেছে কারণ মিন যেহেতু ইউজ করা আছে একটা কাজ কর তোরা এইটাতে ওই আগের রেজাল্টটা বসিয়ে দিই আগের রেজাল্টটা কপি করে আমি বলে দিচ্ছি এই কনসেপ্টটা ছাড় এটা তখন চলে আসছে না কেন এটা দিলে তখন আর অ্যারে ওই ব্যাপারটা পরে বোঝাবো কি জিনিস হচ্ছে এবার এভারেজ পয়েন্ট কি করেছে তাহলে গেম 1 এভারেজ পয়েন্ট একটা ভেরিয়েবল সেই ভেরিয়েবলে কি রেজাল্ট হচ্ছে তিনটে গেমের এভারেজ স্কোর গেম 1 প্লাস গেম 2 প্লাস গেম 3 বাই 3 এবার দেখ এ প্রিন্টে শুনছি এন্ড এভারেজ অফ পার্সেন্টেজ এ পয়েন্ট ওয়াজ স্কোরড ইন 3 গেম দিয়ে এবার সিঙ্গেল কোট শেষ করেছি কমা দিয়ে আবার এভারেজ পয়েন্ট দিয়েছি এরপর কি সেমিকোলন নেই দেখতে পাচ্ছিস দিয়ে এই খাতা সেভ হয়ে যাচ্ছে যখন রান করছি আচ্ছা এখানে দেখ যে টেক্সট দেখ এট এভারেজ অফ এটা একটা টেক্সট তারপরে পার্সেন্টেজটা কি ডিফাইন করছে যে রেজাল্টটা যে এভারেজ পয়েন্টটা কোথায় গিয়ে সাবমিট হবে ওইখানে গিয়ে এস্টাবলিশড হয়ে যাবে দিয়ে তারপর কি দেখাবে পয়েন্ট ওয়াজ স্কোরড ইন 3 গেম তাহলে এভারেজ অফ মানে যে এটা দেখাচ্ছে মেসেজটা যখন ফাইনালি দেখাবে তখন করতে সুবিধা হবে এইবার ঠিক আগের মতো একরকম চলে আসবে তিনটে গেমের এভারেজ তিনটে গেমের স্কোর আমরা ইনপুট করলাম কমান্ড ইনপুটে দিয়ে যখন এন্টার করব দেখাবে কি এন্ড এভারেজ অফ 72.0000 পয়েন্ট ওয়াজ স্কোরড ইন 3 তাহলে দেখতে পেয়েছিস যে এভারেজ পয়েন্টটা কোথায় এস্টাবলিশড হয়েছে ঠিক পার্সেন্টেজ যেখানে ছিল আর এফ মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ওই জন্য 0.0000 এসে গেছে যদি ওইটা আমরা ধর ইন্টিজার আসার সম্ভাবনা দেখে ইন্টি দিয়ে দিতাম তাহলে শুধু 70 কিন্তু যদি রেজাল্ট কি হয়ে যেত ফ্লোট হয়ে যেত কিন্তু ওটা হচ্ছে শুধু ইন্টিজার মানে এটা তখন ইন্টিজার কোশ্চেনটা এর পাশে একটা দিয়ে দাও এইজন্য যখন আমাদের ইন্টিজার আসবে আমরা জানবো কনফার্ম তখন আমরা ইন্টিজার বাকি আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে কাজ করব the display generated by a printf command combine the text and number দেখেন টেক্সটও কম্বাইন হচ্ছে নিউমেরিক্যাল ডাটাও কম্বাইন হচ্ছে তাই না তাহলে printf কমান্ডের দ্বারা দুটো জিনিস কম্বাইন যেটা ডিসপ্লে কমান্ডের দ্বারা হচ্ছে তাহলে আউটপুট আমাদের দুটো শেষ হলো এক ডিস আর এক এই দুটো